মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করুন সিরিজের পার্ট 4 এ আজকে আমরা শিখব বাইন্যান্সে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় এবং ডলার দিয়ে কিভাবে ট্রেডিং শুরু করতে হয়। এখন অনেকেই বলতে পারেন সিএম ভাই আমরা বাইন্যান্সে ট্রেডিং করার জন্য যেহেতু বিভিন্ন ক্রিপ্টো কয়েন কিনতে হবে, ক্রিপ্টো কয়েন কেনার জন্য অবশ্যই ডলার ভরতে হবে, কারণ আমরা তো আর বাংলাদেশি টাকায় বা বাংলা টাকায় ক্রিপ্টো কয়েনগুলো কিনতে পারবো না। যেমন ধরেন আপনি যদি কোনো দেশে যান, বাংলাদেশ থেকে সৌদি যান, সৌদিতে গেলে আপনি কি বাংলাদেশি টাকা দিয়ে সৌদিতে কোনো কিছু কিনতে পারবেন না, কারণ সৌদিতে গেলে বাংলাদেশি টাকাটাকে আগে সৌদিতে গিয়ে সৌদি টাকায় কনভার্ট করে রিয়েল করতে হবে, তারপরে আপনি রিয়েল দিয়ে আপনি ওই দেশের যে কোনো দোকান, শপিং, যে কোনো কিছু কিনতে পারবেন। ঠিক একই রকমভাবে বাইন্যান্সে ট্রেডিং করার জন্য আমরা যেহেতু বিভিন্ন ক্রিপ্টো কয়েন বাই করব, সেক্ষেত্রে বাংলা টাকাটাকে আগে ইউএসডিটি করে নিতে হবে, ইউএসডিটি। এরপরে সেই ইউএসডিটি দিয়ে আমরা যে কোনো ক্রিপ্টো কয়েন কম দামে কিনে বেশি দামে সেল করে প্রফিট করার নামই হচ্ছে ট্রেডিং বা ব্যবসা। তো যেহেতু আমরা প্রথম পার্টে দেখাইছিলাম ট্রেডিং কি, দ্বিতীয় পার্টে আমরা শিখাইছি যে ট্রেডিং অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, তৃতীয় পার্টে আমরা দেখাইছি যে ট্রেডিং অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করতে হয়, আর আজকে আমাদের পার্ট 4। আজকে আমরা দেখব সেই অ্যাকাউন্টে কীভাবে ডলার বাংলা টাকার মাধ্যমে কিনতে হয় এবং সেই ডলার দিয়ে কীভাবে আমরা ট্রেডিং শুরু করব। তো এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টা ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম থেকে দেখতে হবে। যদি আপনি একজন নতুন থেকে শিখতে চান বা একদম শুরু থেকে শিখতে চান, তাহলে সেই ভিডিও কয়টা কোথায় পাবেন? ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওটা দিয়ে দিব। তো যাই হোক, আমরা আজকের ভিডিও শুরু করি। আমি মনে করি আপনারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখার পরে এই পর্যন্ত আসছেন এবং আপনাদের সবার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। এখন কথা হলো, বাইন্যান্স অ্যাকাউন্ট করার পর, অ্যাকাউন্ট ভেরিফাইড করার পরে আমাদের দরকার হবে বাইন্যান্সে ডলার ডিপোজিট করা। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে সিয়াম ভাই, নতুন অবস্থায় ট্রেডিং শুরু করার জন্য কত ডলার দরকার বা কত ডলার দিয়ে শুরু করলে ভালো হয়? দেখেন ভাই, প্রথমে আমি যেটা বলবো সেটা হলো, আপনি যেহেতু একদম বিগিনার এবং নতুন অবস্থায় আপনি ট্রেডিং শুরু করবেন, সেক্ষেত্রে আপনি 20 থেকে 30 ডলার দিয়ে আপনি জাস্ট ট্রেডিংটা শুরু করবেন। কারণ ট্রেডিং শুরু করবেন এই আশায় যে প্রফিট করবেন না, আপনি জাস্ট প্র্যাকটিস বা শেখার উদ্দেশ্যে আপনি জাস্ট 20 থেকে 30 ডলার দিয়ে জাস্ট শুরুতে ট্রেডিংটা শুরু করবেন। কারণ ট্রেডিং করতে গেলে মোটামুটি বেশ ভালো ডলার দরকার ভালোভাবে প্রফিট করার জন্য। কিন্তু যখন আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন, শেখার অবস্থায় মাত্র 20 থেকে 30 ডলার দিয়ে আপনি জাস্ট শুরু করবেন এবং প্র্যাকটিস করবেন, শিখতে থাকবেন, ধীরে ধীরে আপনার ডলার বাড়াবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে প্রতিটা কয়েন, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিটা ক্রিপ্টো কয়েন, ইথেরিয়াম, নাইট, সোল, WLD, XRP, এগুলো বিভিন্ন, এখানে হাজার হাজার ক্রিপ্টো কয়েন আছে। আপনি আস্তে আস্তে শেখার পরে আপনি সব ক্রিপ্টো কয়েনের সাথে পরিচিত হয়ে যাবেন, কোন কয়েনটা কেমন কয়েন, ভালো কয়েন না খারাপ কয়েন, কোনটা কেনা ঠিক হবে, কোনটা কেনা ঠিক হবে না, A to Z আপনি সব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন প্রতিটা কয়েনের ডান পাশে একটা বিষয় খেয়াল করেন, প্রতিটা কয়েনের ডান পাশে লেখা আছে USDT, মানে এই কয়েনগুলো কিনতে গেলে আপনাকে অবশ্যই USDT দিয়ে কিনতে হবে। এখন এই USDT দিয়ে যদি কিনতে হয়, আপনার অবশ্যই অ্যাকাউন্টে USDT থাকতে হবে। তো সেই USDT কোথায় পাবেন সেটাই আমরা আজকে কিনবো, কিনে আমরা বাইন্যান্সে ভরবো এবং সেই ডলার দিয়ে আমরা যে কোনো ক্রিপ্টো কয়েন এখান থেকে আমরা কিনতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা কীভাবে কিনবো? আমরা চলে আসবো বাইন্যান্সের হোম পেজে আসার পর এখানে সার্চ করবেন P2P। আপনি এইখানে সার্চ যে অপশনটা আছে উপরে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনার হোম পেজে যদি আপনি P2P অপশনটা পেয়ে যান, এই যে P2P মানে পার্সন টু পার্সন ডলার লেনদেন করা, কেনাবেচা করা। এখন আপনি এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা হচ্ছে কোনো প্রকার ওয়েবসাইট, কোনো প্রকার টেলিগ্রাম সাইট, কোনো প্রকার ফেসবুক গ্রুপ, কোথাও থেকে আপনি কখনো ডলার বাই সেল করতে যাবেন না, তাহলে আপনি আপনার স্ক্যামের শিকার হতে পারেন। আপনি সবসময় ডলার বাই সেল করার জন্য বাইন্যান্স P2P-তে লেনদেন করার চেষ্টা করবেন। তো এখন এখানে P2P-তে যদি আমি ক্লিক করি, আমি P2P-তে ক্লিক করলাম। P2P-তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে আমরা বাই এবং সেল USDT লেখা আছে, আমরা যেহেতু USDT কিনবো, এখানে বাই সেল লেখা আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে লোকগুলো, এখানে অনেকের নাম আপনি দেখতে পারবেন, রেড রোজ, ইজি ক্যাশ BD, তারপরে ট্রাস্টেড US, যুবরাজ। তো এই যে লোকগুলা, এরা ডলার বাই সেল করে থাকে এবং আপনি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের পেমেন্ট করতে পারবেন। তো এখানে যারা ডলার বাই সেল করে তারা সবাই কি ভালো? না ভাই, এখানেও আপনি স্ক্যামার হতে পারেন বা স্ক্যামের শিকার হতে পারেন, কারণ এখানে অনেক স্ক্যামার আছে। তো এই জন্য আপনি এখান থেকে যখন ডলার কেনাবেচা করবেন, অবশ্যই ভালো লোকগুলো বা ভালো লোকের মাধ্যমে কেনার চেষ্টা করবেন। তো সেটা কীভাবে বুঝবেন যে এই লোকটা ভালো, সেটা আমি এখন আপনাদের সামনে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেবো। তো দেখেন ভাই, এখানে আসলে ডলার বাই সেল করার জন্য যারা ডলার বাই সেল করে তাদের কিছু আপনার ক্যাটাগরি আছে এবং আপনি এখানে তাদের প্রোফাইলটা দেখতে পারবেন যে কে কতগুলো মানে কেনাবেচা করছে বা কার রেটিং কেমন। তো এই যে লোকটা আমি যদি আপনাকে দেখাই, রেড রোজ ওনার নাম, তো ওনার প্রোফাইলে দেখেন ওনার প্রোফাইলে ট্রেড আছে কতগুলো? 3624। তার মানে উনি 3624 বার কেনাবেচা করছে, তার মানে অসংখ্য কেনাবেচা করছে। এবং ওনার রেটিংটা যদি দেখেন 99.60%, মানে 100%-এর ভিতরে মাত্র 1%ও কমে নাই। তার মানে ওনার রেটিংটা ভালো এবং উনি ব্যক্তি হিসেবে ভালো। ঠিক আছে, ওনার কাছ থেকে ডলার কিনতে গেলে আপনাকে $1 USDT, মানে 1 USDT-র মূল্য বা টাকায় আপনাকে দিতে হবে 127 টাকা 89 পয়সা। ঠিক আছে,
এরপরে নিচে যে লোকটা আছে দেখেন, ওনার নাম হচ্ছে ইজি ক্যাশ বিডি। ওনার কাছ থেকে যদি আপনি ডলার কিনতে যান তাহলে আগে দেখেন ওনার ট্রেড কতগুলো। উনি প্রায় 2150 জনের সাথে ডলার কেনাবেচা করছে। ওনার রেটিংও 99%, মোটামুটি বেশ ভালো আছে। ওনার কাছ থেকে ডলার কিনতে গেলে 127 টাকা 98 পয়সা করে আপনাকে প্রতি ডলারে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন আপনি কার কাছ থেকে কিনবেন? আমার কথা হলো, আপনি সবসময় মার্চেন্ট অ্যাকাউন্ট, যারা ভেরিফাইড মেম্বার বা ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে ডলার বাইসেল করে তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন। এখন ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কারা? আপনি প্রতিটা নামের পাশে দেখেন একটা আইকনের মতো আছে। এই আইকনটা সিলভার কালারের এবং এই আইকনটা গোল্ডেন কালারের। তো আপনি যাদের নামের পাশে গোল্ড কালারের যে আইকনটা দেখতে পারবেন তারা হবে মার্চেন্ট এবং ভেরিফাইড অ্যাকাউন্ট P2P সেলার। এখন তাদের কাছ থেকে ডলার কিনতে গেলে, এই যে যাদের ডান পাশে গোল্ডেন আইকন আছে, তাদের কাছ থেকে ডলার কিনতে গেলে একটু বেশি দিতে হয়, মানে রেটটা একটু বেশি থাকে, 20 পয়সা 30 পয়সা রেট বেশি দিতে হয়, কারণ তারা ভেরিফাইড মেম্বার এবং তাদের কাছ থেকে ডলার কেনার ঝুঁকিটা খুবই কম, রিস্ক কম। এই কারণে তাদের কাছ থেকে ডলার কিনতে গেলে একটু টাকা বেশি দিতে হয়। এখানে টাকাটা বা ডলার বাইসেল করা খুবই সহজ, আপনি তাদের কাছ থেকেও কিনতে পারবেন, সমস্যা নাই। যারা এই যে মার্চেন্ট অ্যাকাউন্ট না, তাদের কাছ থেকেও ডলার কিনতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি সঠিকভাবে কিনতে পারেন। তো যাই হোক, এখন এখানে আপনি যে কাজটা করবেন ডলার কেনার জন্য, আপনি জাস্ট ডান পাশে একটা অপশন আছে, এই যে দেখেন অপশন, এবং উপরে একটা অপশন, এখানে আপনার বিডিটি লেখা আছে। আপনার কিন্তু বিডিটি লেখা থাকবে না। আপনি এইখানে ক্লিক করে জাস্ট আপনার বিভিন্ন দেশের কারেন্সির যে কোড আছে সেটা আপনাকে থাকবে। আপনি এখান থেকে বিডিটি সিলেক্ট করবেন বা সার্চ অপশনে ক্লিক করবেন, বিডিটি লিখবেন, লেখার পরে বাংলাদেশি টাকা এটার উপর ক্লিক করলে এখানে বিডিটি আসবে। এরপর আপনি বাংলাদেশিতে বা বাংলাদেশে যারা ডলার বাইসেল করে তাদের দেখতে পারবেন। এরপরে আপনার করণীয়টা কি? এরপরে আপনার করণীয় হচ্ছে ডান পাশে যে ফিল্টার আইকনটা আছে, ফিল্টার আইকনের উপরে ক্লিক করবেন। ফিল্টার আইকনের উপরে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ভেরিফাইড মার্চেন্ট অ্যাডস অনলি, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি প্রথমে কত টাকার ডলার কিনতে চান, অ্যামাউন্টটা এখানে আপনি লিখবেন। 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, ধরে নিলাম আপনি 2000 টাকার বা 3000 টাকার ডলার কিনবেন। আপনি যত টাকা ডলার কিনবেন সেটা আপনি অ্যামাউন্টটা এখানে লিখবেন। আমি 3000 টাকা লিখে আপনাকে দেখাচ্ছি, 3000 টাকা। এরপরে আপনি পেমেন্ট করবেন কিসের মাধ্যমে? এই যে 3000 টাকার ডলার আপনি কিনবেন সেটা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন? ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন, নগদের মাধ্যমে করতে পারেন, রকেটের মাধ্যমে করতে পারেন, বিকাশের মাধ্যমে করতে পারেন। তো আমি ধরে নিলাম যে আপনি বিকাশের মাধ্যমে করবেন, এই জন্য বিকাশটা সিলেক্ট করবেন। এরপরে আপনি জাস্ট নিচে কনফার্ম নামে যে অপশনটা আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এখন দেখেন এইখানে যারা 3000 টাকা থেকে শুরু করে যারা ডলার সেল করে তারা বা তাদের নামগুলো চলে আসছে এবং এখানে প্রতিটা পেমেন্ট বিকাশের মাধ্যমে আমরা দিতে পারবো। তো এই যে ওনার নাম হচ্ছে ট্রাস্টেড, উনি প্রায় দেখেন ট্রেড করছে 10,281 বার এবং ওনার রেটিংটা দেখেন 100%। উনি মার্চেন্ট অ্যাকাউন্ট না হলেও ওনার কিন্তু ট্রেড 1000 বা 10,000-এর উপরে উনি লেনদেন করছে, ঠিক আছে। এবং ওনার লিমিটটা দেখেন 3000 টাকা থেকে শুরু করে 42,000 টাকা পর্যন্ত আপনার ডলার বাইসেল করতে পারবেন। সর্বনিম্ন 3000 থেকে শুরু করতে হবে এবং সর্বোচ্চ 42,000 টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন ওনার কাছ থেকে, এর বেশি আর কিনতে পারবেন না, লিমিট দেওয়া আছে। এই লিমিটটা আগে দেখবেন যে কার কাছ থেকে কত ডলার থেকে শুরু করে কত ডলার পর্যন্ত কিনতে পারবেন। এখন আপনি কিনতে চান 50,000 টাকা, ওনার লিমিটই সর্বোচ্চ 30,000, আপনি তো ওনার কাছ থেকে কিনতে পারবেন না। আবার দেখা গেল ওনার লিমিট সর্বনিম্ন 1000 থেকে শুরু হয়েছে বা 2000 থেকে শুরু হয়েছে, আপনি কিনতে চান 500 টাকার, তাহলেও কিনতে পারবেন না। তো যাই হোক, ধরে নিলাম আমরা ওনার কাছ থেকে কিনবো। আর যদি একটু কম টাকার ডলার কিনতে যান তাহলে রেট একটু বেশি দিতে হয়, যে দেখেন 128 টাকা 50 পয়সা করে পার ডলারে আপনাকে দিতে হবে। তো আমি এখন কি করবো, ওনার কাছ থেকে যদি ডলার আমি কিনি তাহলে আমাকে এখানে বাই অপশনটা আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি বাই অপশনে ক্লিক করলাম। তো বাই অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 3000 টাকার ডলার আমি কিনবো এবং আমি 3000 টাকায় কত ডলার পাবো? ইউ রিসিভ $22.85 বা 85 ইউএসডিটি, $22.85, মানে 22 বা 23 ডলারের একটু কম আমি ইউএসডিটি পাবো। আমি পেমেন্ট করতে হবে বিকাশে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এখানে যার কাছ থেকে ডলার কিনবো উনি কি এখানে অনেক কিছু লিখে দিচ্ছেন। উনি বলছে আপনি নিজে হলে পেমেন্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং প্রুফ দিতে হবে। তো এগুলো কিছু লাগবে না, জাস্ট এখানে প্লেস অর্ডারে যদি আমি ক্লিক করি, আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার অর্ডার কিন্তু রানিং হয়ে যাবে এবং এখানে টাইম কাউন্ট হবে। এই যে দেখেন 14 মিনিট 50 সেকেন্ড, মানে এই টাইমটা 15 মিনিট, টোটাল 15 মিনিটের ভিতরে ওনার সাথে লেনদেন করতে হবে। এই 15 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই 15 মিনিট যদি শেষ হয়ে যায়, তার ভিতরে যদি আপনি লেনদেন করতে না পারেন, তাহলে আপনি টাকা দিলে সে যদি ডলার না দেয় তাহলে কিন্তু সমস্যা করবেন। তো এখান থেকে আগে ভালো করে খুব সুন্দর করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন সহজভাবে। তো আপনি যখন প্লেস অর্ডারে ক্লিক করলেন, করার পর আপনি চ্যাট নামে যে অপশনটা আছে এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিলেন, দেওয়ার পরে এখানে উনি কি বলছে দেখেন, ব্যাংক বাইন্যান্স অ্যাকাউন্ট নেম শুড বি থার্ড পার্টি আদার পেমেন্ট অ্যান্ড নট অ্যালাউড। তো এখানে প্রথমে আপনি আসবেন এই পেজে চ্যাট অপশনে, তার সাথে কথা বলবেন। কি কথা বলবেন? কোনো প্রকার হাই হ্যালো এগুলো বলার কোনো দরকার নাই। আপনি জাস্ট যেটা করবেন, আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে তার সাথে লেনদেন করবেন সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। আপনার কাজ হচ্ছে এটা, প্রথম মেসেজই থাকবে আপনি যে নম্বর থেকে পেমেন্ট করবেন সেই নম্বরটা তারা এখানে দিয়ে দিবেন।
তো আমি যে নম্বর থেকে তাকে টাকাটা পাঠাবো, আমি সেই নম্বরটা এখানে তাকে দিয়ে দিলাম যে আমার বিকাশ নাম্বার এটা। এখন সে কী করবে, সে এই নম্বরে ফোন করবে বা ফোন করে জিজ্ঞাসা করবে যে আপনি ডলার কিনবেন কিনা এবং বা কত টাকা পাঠাবেন, সেটা এখানে সে এই নাম্বারে আমার সাথে কথা বলে দেবে। এই যে বলছে দেখেন বিকাশ, আমি বলবো ইয়েস বিকাশ নম্বর, ঠিক আছে। হয়তো সে এখন আমাকে ফোন দিবে যে আপনি এত টাকা পাঠাবেন। তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, উনি আমাকে ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপনি খরচসহ টাকা পাঠাবেন। কারণ আপনি বিকাশে যখন তাকে টাকা পাঠাবেন, সেন্ড মানি করলে তাকে খরচ দিতে হবে, আর ক্যাশ আউট করলে খরচ দিতে হবে না। যেহেতু উনি সেন্ড মানি করতে বলছে, বিকাশ পার্সোনাল নাম্বার দিছে, এই নাম্বারে আমাকে খরচসহ 3000 টাকা খরচসহ তাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এখন আমি বিকাশে এই নাম্বারটা কী করবো, এই নাম্বারটা এখান থেকে কপি করবো। এদিকে কিন্তু টাইম সময় চলে যাচ্ছে, এই যে দেখেন 11 মিনিট আছে, 11 মিনিটের ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমি নাম্বারটা কপি করব, কপি করে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে আমি খরচসহ তার এই নাম্বারে টাকা পাঠাবো। এখন এইখানে কয়েকটা বিষয় আপনার মাথায় খুব ভালো করে নিতে হবে। সেটা হলো, কোনো সেলার যদি আপনি যখন ফোন নাম্বার দিবেন, আপনাকে ফোনে যদি কেউ নাম্বারে বলে যে এই নাম্বারে টাকা পাঠান বা টাকা পাঠাবেন, কখনো ভুলেও তার ওই নাম্বারে টাকা পাঠাবেন না। টাকা সেই নাম্বারই পাঠাবেন। এইখানে চ্যাটে, এই যে চ্যাট বক্স, এই চ্যাট বক্সে যে নাম্বার দিবে তারা, একমাত্র সেই নাম্বারই আপনি টাকা পাঠাবেন। কারণ কি? কারণ হচ্ছে এই চ্যাটে আপনি যে নাম্বার দিবে সেই নাম্বারে যদি আগে টাকা পাঠান, তারপর যদি আপনাকে সে ডলার না দেয়, তাহলে আপনার ডলার বাইন্যান্স আপনাকে দিয়ে দিবে। কিন্তু আপনি যদি বাইরে, সে ফোন দেওয়ার পর সেখানে যদি বলে এই নাম্বারে টাকা পাঠাবেন, বা আপনি যদি সেখান থেকে নাম্বারে টাকা পাঠান, তাহলে বাইন্যান্সে তো কোনো ডকুমেন্ট থাকলো না যে কোন নাম্বারে আপনি টাকা পাঠাইছেন, ঠিক আছে। তো যার কারণে আপনি টাকা পাঠাবেন এইখানে চ্যাটে যে নাম্বারটা দিবে সেই নাম্বারে। কি বলছি বুঝতে পারছেন ভাই? তো ধরেন আমি তাকে টাকা পাঠাই দিছি বিকাশের মাধ্যমে, টাকা পাঠাইয়া স্ক্রিনশট রাখলাম। স্ক্রিনশট রাখার পর আমার কাজ হচ্ছে এইখানে এই যে ট্রান্সফার নোটিফাই সেলার নামে একটা অপশন আছে, আপনি একটু ব্যাক করেও আসতে পারেন। আপনি কি করবেন, টাকা পাঠানোর পর এই যে ডান পাশে যে হলুদ একটা আইকন আছে, এই আইকনটার উপরে ক্লিক করবেন। আইকনটার নাম হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার। টাকা পাঠানোর সাথে সাথে আপনাকে এই সময় শেষ হওয়ার আগে এই ট্রান্সফার নোটিফাই সেলারের যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনার টাইম শেষ হয়ে যায়, মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, তারপরে নেট শেষ হয়ে যায়, কোনো সমস্যা নাই। একবার টাকা পাঠানোর পরই আপনার কাজ হচ্ছে এই যে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করা, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন টাকা পাঠানোর পরে এই ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করতে ভুলে যান আর এখান থেকে টাইম শেষ হয়ে যায়, তার মানে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে আপনার অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। বাইন্যান্সে প্রমাণ নাই, বাইন্যান্স দেখবে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এদিকে আপনি তো তাকে অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছেন, তাই না? তো টাকা পাঠানোর পরপরই আপনার কাজ হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করা। যখনই আপনি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করবেন, ওই যে সেলার, তার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। সে আপনার ডলার রিলিজ না করা পর্যন্ত কোনো ডলার উইথড্র করতে পারবে না, সেলও করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে সবসময় একটা কথা মাথায় রাখবেন, যার কাছ থেকে ডলার কিনবেন তাকে টাকা পাঠানোর সাথে সাথে আপনার কাজ হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার, মানে এই হলুদ আইকনটার উপরে ক্লিক করা। এটা ক্লিক করলে এই টাইমটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে, আর এখানে লেখা আসবে যে আপনি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করছেন, এখন ডলার রিলিজ করার জন্য অপেক্ষা করুন, ঠিক আছে। এবং সে একটু পরে দেখবেন আপনার ডলারটা আপনাকে পাঠিয়ে দিবে। এখন অনেকে আবার বলতে পারেন যে সিএম ভাই, আমি যদি টাকা না পাঠিয়ে এখানে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করি তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, তাহলে তো আপনি ফ্রড, আপনি মিথ্যা। টাকা না পাঠায় যদি আপনি বলেন যে আমি টাকা পাঠাইছি, ঠিক আছে, তাহলে তো সে আপনার নামে উল্টো বাইন্যান্সে কমপ্লেন করবে, এবং বাইন্যান্স যখন দেখবে যে আপনি টাকা পাঠান নাই, সে তো প্রমাণ দিবে যে আপনি কোনো টাকা পাঠান নাই, তখন সে বাইন্যান্স আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো সবসময় আপনি নিজে অনেস্ট থাকবেন এবং আপনি অনেস্টলি বাইসেল করার চেষ্টা করবেন। তো এই যে দেখেন ট্রান্সফার নোটিফাই সেলার যে অপশনটা আমি একটু আগে দেখাতে পারিনি, এখন দেখাতে পারতেছি, এইখানে ক্লিক করতে হবে। এই টাইমটা শেষ হয়ে যাওয়ার আগে এইখানে ক্লিক করে দিতে হবে। কি বুঝতে পারছেন? তো এখানে আরেকটা বিষয় হলো যে ধরেন আপনি এই যে সেলারটা, ধরেন কথার কথা, ধরেন এই সেলার বা যার কাছ থেকে আপনি ডলার কিনবেন, তাকে আপনি মেসেজ দিলেন, হাই হ্যালো নাম্বার দিলেন, কিন্তু সে কোনো রেসপন্স করে নাই, বা দেখা গেল সে অনেক ব্যস্ত আছে, আপনার মেসেজ সিনই করে নাই। তো তখন কি করবেন? আপনি কি বসে থাকবেন, তার জন্য ওয়েট করবেন? না, এদিকে তো আপনার টাইম শেষ হয়ে যাবে। টাইম মিনিমাম 10 মিনিট হাতে থাকতে, তার 10 মিনিটের উপরে যখন থাকবে তার সাথে সেই অবস্থায় কথা বলা শেষ করবেন। এখন যদি টাইম শেষ হয়ে যায়, ধরেন আপনি তার সাথে মানে তার মেসেজের ওয়েট করতে করতে এখন সময় আছে 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, ওই সময় তার সাথে লেনদেন করবেন না। তখন কি করবেন? আপনি জাস্ট তার অর্ডারটা ক্যান্সেল করে দিবেন। আপনি টাকা পাঠানোর আগে সে যদি রেসপন্স না করে, মেসেজ সিন না করে, তখন আপনি অর্ডার ক্যান্সেল করলে কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পাঠানোর পর আবার অর্ডার ক্যান্সেল করতে যাবেন না। টাকা পাঠানোর পরই কাজ হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করা। তো আমি এখন যেহেতু ডলার কিনবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এবং অর্ডারটা ক্যান্সেল করবেন কীভাবে। তো আপনি এই পেজে আসবেন, ব্যাক করলে এই পেজে আসার পরে উপরে দেখতে পারবেন ক্যান্সেল দ্য অর্ডার নামে একটা অপশন আছে, ক্যান্সেল দ্য অর্ডার। তো এটার উপরে ক্লিক করবেন।
ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে এখানে একটা পপ আপ বাটন আসবে, এখানে আপনি ক্যান্সেল দ্য অর্ডার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তারা বলবে যে সিলেক্ট দ্য রিজন টু ক্যান্সেল, মানে কোন কারণে আপনি ক্যান্সেল করতে চান। আপনার এখানে ওরকম কোনো কারণ দরকার নাই, জাস্ট আদার রিজন দিয়ে দিবেন, আদার রিজন দিবেন এবং এখানে ঠিক আই হ্যাভ নট পেইড দ্য সেলার এটা ক্লিক করবেন, মানে আপনি সেলারকে কোনো টাকা পয়সা দেন নাই, সমস্যা নাই। তারপর আপনি কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করবেন, অটোমেটিকলি অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন কথা হলো, যদি আপনি ডলার কিনতে যান, আপনাকে যে নাম্বারটা এখানে দিবে সেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন এবং আপনি ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনাকে সে ডলারটা পাঠিয়ে দিছে। তো যখন আপনি ডলারটা পাঠিয়ে দিবে তারা, তখন আপনি কী করবেন, আপনি ব্যাক করবেন, ব্যাক করে চলে আসবেন, একদম ব্যাক করবেন, ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যাসেট নামে যে অপশনটা আছে একদম নিচে, অ্যাসেট অপশনে ক্লিক করবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পর এই যে ফান্ডিং নামে যে অপশনটা আছে, ফান্ডিং উপরে ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ডলারটা আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে বা কত ডলার সে পাঠাইলো। এখন কথা হচ্ছে কি, যে নতুন অবস্থায় আপনি যখন ডলার কিনতে যাবেন, আপনি সর্বোচ্চ 1000 বা 2000 টাকার ডলার কিনে আপনি ট্রাই করবেন যে আপনি পারলেন কিনা। আর যখন আপনাকে সেই ডলারটা দিবে আপনার অ্যাকাউন্টে বা ফান্ডিংয়ে, তো আপনি ডলারটা পাবেন। ডলারটা পাওয়ার পরে আপনি পরবর্তীতে যে কোনো কয়েন বাই সেল করার জন্য, ট্রেডিং করার জন্য কিনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে ডলার বাই সেল করা দেখালাম, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন বা আমার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আপনার যে কোনো প্রশ্ন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করি। আপনি সব কমেন্টগুলো, আপনি যে কোনো কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করবো, বা আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি নিজে পার্সোনালি ট্রেডিং শিখাই থাকি। আপনি যদি ট্রেডিং শিখতে চান আমার কাছে ভর্তি হতে পারেন। আমাদের কোর্স 2 মাসের, রাত 10:30 থেকে 11:30 আমরা ক্লাস করাই। আপনি সরাসরি আমার কাছ থেকে লাইভে ক্লাস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই যে ডলার কিনলাম সেই ডলার দিয়ে কীভাবে আমরা ট্রেডিং শুরু করব। তো সেজন্য পার্ট 5-এ আপনাদের জন্য থাকবে ট্রেডিং শুরু করার সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে হাজির হবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।